মা, টুম্পা মা, এদিকে তাকাও। তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে গেলে তোমার মা আমাদের কাছে চলে আসবে। চলো মা, আমার সাথে চলো। আচ্ছা, তোমার মেয়েকে হারিয়ে গেছে, তাই আমার কাছে আসছো? তাকে খুঁজে পাচ্ছ না? মাগো, আমি তোমার সত্যিকারের বাবা। তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে রেখে আমি বিদেশে গেছিলাম, তাই তুমি আমাকে চিনতে পারছো না। আমি তোমার সত্যিকারের বাবা। তুমি আমার বিদেশি বাবা। তোমার মেয়েকে ভালোভাবে খুঁজো। তোমার মেয়েকে ভালোভাবে খুঁজো, আমি তোমার মেয়ে না। আমার আসল বাবা মেয়ে দেখছো না? ওই রুমে আছে আমার আসল বাবা। তুমি তো অনেক বোকা। হ্যাঁ রে মা, আমি না অনেক বোকা। আমি সত্যি অনেক বোকা। আমি অনেক বোকা। তুমি থাকো, তুমি ছবি আঁকো, তুমি মাকে অনেক খেয়াল রাখবা। হ্যাঁ, বসো। তানিয়া, আমার হাত দুইটা দেখো কেমন লোহার মতো শক্ত হয়ে গেছে। বিদেশে না অনেক কষ্ট করতে হয়। আমি বিল্ডিং এর কাজ করি, 10 তলা, 20 তলা, 20 তলার উপরে আরো 20 তলা, 40 তলা বিল্ডিং এর উপর উঠে যখন নিচের দিকে তাকাই তখন মনে হয় এই বুঝি পড়ে যাবে, জান পাখিটা বাইরে হয়ে যাবে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করি, তারপরে বাসায় আসি। বাসায় এসে কিন্তু ঘুমাই না আমি। বাসায় এসে আবার বের হই ট্যাক্সি চালানোর জন্য, সারা রাত ট্যাক্সি চালাই। তারপরে ভোর রাতে বাসায় আসি। বাসায় এসে কিন্তু তোমাদের মতো খাটে ঘুমাই না, একটা খাট, তার উপরে আর একটা, তার উপরে আর একটা, এইভাবে বিছানা পাতা থাকে। ওইখানে কোনো মতো ঘুমাই। শুধু আমি একা না, এই দেশ থেকে যারা প্রবাসে গেছে তারা সবাই এইভাবে ঘুমায়, এইভাবে কষ্ট করে টাকা ইনকাম করে। সেই টাকা তোমাদের জন্য পাঠাই, আর সেই টাকাটা তুমি এইভাবে নষ্ট করলা। তুমি আর একজনের বিয়ে করলা তানিয়া। তুমি আমারে কেন ঠকাইলা? আমি তো তোমারে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তানিয়া, তুমি এরকম করো না। দরকার হলে পরে এই লোকটাকে সব কিছু দিয়ে দাও। চলো আমরা একসাথে থাকি, আমার কিচ্ছু লাগবে না। শুধু তুমি আর আমার মেয়েটারে আমার সাথে থাকতে দাও, একসাথে থাকতে। ভাই কান্নাকাটি করেন না তো, এসব দেখামি দেন না ভাই। আমি আপনার দুইটা পায়ে ধরে ভাই, আরে আমার সুখের সংসারটা এইভাবে নষ্ট করেন না ভাই। আপনি আপনি সবকিছু ভুলে চলে যান ভাই এখান থেকে। আমার বাচ্চারা আমার কাছ থেকে আলাদা করেন না। আমি প্রয়োজন আমি আপনার আরো অনেক টাকা দিব। আমার সুখের সংসারটা নষ্ট করেন না ভাই। আমি সারা জীবনেও আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আপনি সব ভুলে যান ভাই, ভুলে যায় আমার সংসারটা করতে দেন ভাই। আমার বাচ্চাকে আমার কাছ থেকে আলাদা করবেন না। এ মিয়া, কি শুরু করছেন আপনি? আপনি কি আমার ফকির ভাবছেন নাকি? আমি তানিয়ারে ভালোবাসা বিয়া করছি, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। আর আপনি কি বললেন আমার প্রতি আপনি ব্যবস্থা নেবেন না? আরে মিয়া, আপনি কি আমার প্রতি ব্যবস্থা নেবেন না? আপনার ব্যবস্থা নেওয়ার সে অধিকার আছে, সে ক্ষমতা আছে মিয়া। আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো এখন যদি আপনি বাসা থেকে বাইরে হয়ে না যান। আমি এখন দারোয়ান রে ডাইকা নিয়ে আইসা আপনার ঘাড় ধাক্কা দিয়া লাঠি মেরে এবার থেকে বাইর করে দিন। যান বাইরে যান। আমি অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। যান। তানিয়া, তুমি আমার সাথে চলো। এই লোকটা এখানে থাকুক, এই বাড়ি, টাকা পয়সা সব আমি ওরে দিয়ে দিলাম। তুমি আমার সাথে চলো। আমার মেয়েকে নিয়ে আমরা একসাথে থাকবো, অনেক সুখে থাকবো। মাকেও তো খুঁজে বের করতে হবে। চলো আমার সাথে। আমি তোমার সাথে কোথাও যাব না, দয়া করে তুমি চলে যাও প্লিজ। আমি জীবনে অনেক খারাপ মেয়ে আসার কথা শুনছি, কিন্তু তোমার মতো খারাপ মেয়ে এই দুনিয়াতে আর একটা আছে কিনা সেটা আমি জানি না। স্বামী থাকতে তুমি আর একটা বিয়ে করছো, নিজের মেয়েরে ভুল পরিচয় দিয়ে বড় করছো।
সে আমার আঙ্কেল ডাকে। তোমার এত দরকার ছিল পুরুষ মানুষের? হ্যাঁ দরকার ছিল। তুমি 5টা বছর ধরে বিদেশে থাকো, কই তুমি তো আমার কথা একবারও ভাবো নাই? ভাবছো একবারও? একটা মেয়ে মানুষ কিভাবে একা একা থাকে এটা তো তোমার কখনো মাথায় আসে নাই। বাংলাদেশে 1 কোটির বেশি মানুষ স্ত্রী সন্তান রেখে প্রবাসে থাকে। তারা থাকতে পারলে তুমি থাকতে পারতা না? আমি তো ছিলাম, তুমি যে শুধু একা থাকতে তা তো না, আমিও তো প্রবাসে একাই থাকতাম। ওই আমি তো বিয়ে করি নাই, আমার তো আর একটা বিয়ে করতে মন চায় নাই। কে কি করছে না করছে সেটার হিসাব তো তোমারে আমি দিব না। আর যা হওয়ার তা হয়ে গেছে। ডিভোর্স পেপার পাইছো, এখন তুমি বিদায় হও, যাও। বারবার যে বলছো বের হয়ে যাও বের হয়ে যাও, আমি বের হয়ে কোথায় যাব? এই শহরে কোথাও যাওয়ার জায়গা আছে আমার? তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও। আমার মেয়েটা এখন অনেক ছোট, আমি ওকে কোনো ঝামেলার সম্মুখীন করতে চাই না। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই চলে যাও। দয়া করে আজকের পর থেকে তুমি আর আমার সামনে আসবা না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে দেব। হুকুমুল্লাহ বলে একজন আছে, তার কাছে না বিচার দিতে হয় না, বিচার এমনি এমনি হয়ে যায়। পাপ কখনো বাপকেও ছাড়ে না। আল্লাহ, আপদ বিদায় হয়েছে। শান্তি শান্তি শান্তি, কি যে শান্তি লাগতেছে বলে বুঝাইতে পারুম না। কি যে ভালো লাগতেছে, গেছে গা। আচ্ছা, ও যে তোমার থাপ্পড় মারছিল, ব্যথা পাইছো? হ্যাঁ শোনো, বড় ধরনের কোনো কাজ কাম করতে হলে মাঝে মধ্যে 2-4টা থাপ্পড় খাইতে হয়, বুঝছো? মনে কষ্ট রাখো না। আল্লাহ, আপদ গেছে, কি যে শান্তি লাগতেছে।